এই যে মানুষ মরছে, এই যে মানুষ কোভিড-19 এর মাঝে মারা যাচ্ছে, একজন তো ডক্টর, তিনি বলেই ফেললেন, তিনি এটিএন চ্যানেলের চেয়ারম্যান, আছে না নাই? তিনি কি বললেন যে দেখি সব ধনী ধনী মানুষগুলো, ভালো ভালো মানুষগুলো মারা যাচ্ছে, কিন্তু হুজুররা মরে না কেন? কথা কয় না কেন? করোনা ভাইরাসে কারা মরে না? হুজুররা কেন করোনা ভাইরাসে মরে না? এর কারণ আছে না নাই? হুজুরদের সাথে কে আছেন? কথা বলেন, কে আছেন? হুজুররা সব সময় নমনীয় হয়, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহম আছে না নাই? করোনা তো তাদেরই ধরবে যারা ক্ষমতার অপব্যবহার করে। ভোট হবে সকাল 10টায়, ভোট নেয় রাত 3টায়। অবশ্য এটা বাংলাদেশে না, মনে হয় চাঁদের দেশে হতে পারে, আছে না নাই? কোভিড-19 তো তাদেরই ধরা দরকার যারা ক্ষমতা পাবার পরে অপব্যবহার করে বলে যে খেলা হবে। কথা কয় না কেন? করে আসেন, খেলা হবে। আছে এইরকম একজন এমপি হয়ে কখনো এই ধরনের কথা বলাটা তার উচিত হয়েছে? তিনি রক্ষক না ভক্ষক? তিনি কি সেবক না শাসক? তিনি যে কথাটা বলেছেন, সেবকের কথা বলেছেন না শাসকের ভূমিকায় কথা বলেছেন? কথা বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অর্ধজাহানের খলিফা ছিলেন। তার সুন্দর বালিশ ছিল না, সুন্দর বিছানা ছিল না, তিনি বাড়ির মধ্যে ঘুমিয়ে পড়তেন। রাত জেগে আটার বস্তা পিঠে করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় দিতেন। তারাই ছিল সেবক। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতার আগে মাথায় টুপি পড়ে, মাথায় পট্টি লাগায়, আর একজন রাখাল কৃষক তার গায়ে ঘাম ঝরছে, তাদেরকে মিথ্যা প্রবল প্রলোভন দেখিয়ে আর মুসলমানদেরকে মদিনার সনদের সেই কথাগুলো বলে যারা ভোট নিয়ে ভোটের অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহর কসম বলি, আল্লাহ একজন আছেন, আল্লাহ অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক অবস্থা দেখায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এরকম বাহাদুরি করা ভালো নয়। এরকম করে কথা যারা বলে, সেই আল্লাহ সব রেকর্ড করে রাখছেন। ক্ষমতা কারো আজীবন থাকে? বন্দুকের নল দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা? এখান থেকে ফিরে আসা দরকার। একজন এমপি তিনি কথা বলবেন সুন্দর সাবলীল ভাষায়, কারণ তিনি যখন ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের কাছে ভোট নিছেন, তখন তিনি বলেছেন যে আমি আপনার খাদেম, এলাকার খেদমত করতে চাই। মেম্বার চেয়ারম্যান না এরকম কথা বলে কিনা? আমাকে একটু সুযোগ দেন। কিছুক্ষণ আগে আমার আলোচনার আগে একজন মেম্বার এসেছিলেন, আছে না, যে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটা দেন, যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, তাহলে ভোটটা দিন, একটু এলাকার খেদমত করতে চাই। কথা কয় না কেন? এলাকার খেদমতের নামে যখন ক্ষমতা পায়, তখন খেদমত দেওয়ার পরিবর্তে বাঁশ ঢোকায়। কথা কয় না কেন? রডের বদলে বাঁশ দেয় হচ্ছে ব্রিজে, কালভার্টে, আর জনগণের খেদমতের পরিবর্তে জনগণের পাছায় বাঁশ। কথা বলে না কেন? কথা মনে হয় বেশি বলে ফেললাম না? তবে এই এলাকার চেয়ারম্যান মেম্বার আমার মনে হয় খুবই ভালো, এগুলো কিছু করে না। তারা সুন্দর ভালো কাজ করে। আমিও প্রত্যাশা করি, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকাতে যোগ্যতা সম্পন্ন একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি যেন হবার তৌফিক দান করেন, যিনি এলাকার কল্যাণকর কাজ করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এত কিছুর পরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোভিড-19 করোনা এই মহামারী, এই সময়ে, যে সময়ে এত কঠিন একটা অবস্থার মাঝে আমরা অবস্থান করছি, অসংখ্য মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বন্ধ করছে করোনার অভিযোগ দিয়ে, করোনার একটা দোহাই দিয়ে, অনেক কিছুই হচ্ছে। আল্লাহ আমাদের এই মাহফিলের সুন্দর পরিবেশটা ফিরিয়ে দাও, বলি আমিন। অনেক মাহফিল বন্ধের মাঝেও এই এলাকার মানুষগুলো সক্রিয় হয়ে, সচেতন হয়ে, আল্লাহর এই কোরআনকে ভালোবেসে, যারা কোরআনুল কারীমের জন্য সুন্দর করে পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন, প্রথমে তাদেরকে স্পেশাল ধন্যবাদ জানিয়ে সেই কোরআনের মাহফিলে কোরআন দিয়ে শুরু করতে চাই। আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আপনাদের কাছ থেকে দোয়া, আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। দোয়া করবেন আমার জন্য। একটু জোরে বলেন আল্লাহুম্মা।
আর একটু জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন, এমন তো অনেক লোক ছিল, অনেকে বলেছেন যে আমরা করোনার চাইতেও শক্তিশালী, আছে না নাই? তাদের অনেকেই আজকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কয় না কেন? আছে। যেই ব্যক্তি বলেছিলেন যে আমরা করোনার চাইতে শক্তিশালী, উনিও আজকে এই কোভিড-19 করোনা ভাইরাসের দ্বারাই আক্রান্ত হয়েছে, এমনটা তথ্য এসেছে। তো সম্মানিত উপস্থিতি, করোনা এই মহামারী, এই রোগ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো রোগ দেন, কোনো বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন, আর আমরা যদি বলি আমরা করোনাকে মোকাবেলা করব, আমরা ঝড় মোকাবেলা করব, টর্নেডো মোকাবেলা করব, সাইক্লোন মোকাবেলা করব, আমরা সরকারের রেডি আছি, আছে না নাই? কথা কোন আছে? এইরকম কথা বলা তারাই বলতে পারে যাদের ইসলামের জ্ঞান আছে। কথা বলেন আছে? কম আছে না বেশি আছে? ইসলামের জ্ঞানের স্বল্পতা রয়েছে। এই জন্যই তো দেখা যায় টকশোর মধ্যে ঝড় উঠায়, সালামকে নিয়ে কটূক্তি করে, বলে সালাম আলাইকুম। আগে ছিল সালাম আলাইকুম, এখন এই জঙ্গিবাদী মৌলবাদীর গোষ্ঠীরা এখন সহিশুদ্ধ সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ পাওয়া আছে না নাই? কত বড় আহাম্মক, কত বড় ব্যাককেল, কত বড় জ্ঞানপাপী হলে পরে এইরকম কথা বলতে পারে, আছে না নাই? শুধু কি তাই? ভাইরা আসুন, এই জন্য আমি ওই শ্রেণীর বক্তা হতে চাই না, আমি হক কিছু কথা বলতে চাই। সে কথাগুলোকে শোনার এনার্জি আপনাদের আছে, অসুবিধা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বে কারীম বলছেন, তামাম পৃথিবীর যত কাফির বেঈমানরা আছে, আল্লাহর এই নূরটাকে, দ্বীনের এই নূরটাকে তারা প্রজ্বলিত হতে বাধা দেবে, হতে দেবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে আমি আমার এই কোরআনের নূরটাকে আমি অবশ্যই পৃথিবীতে প্রজ্বলিত করব, নির্বাপিত তারা করতে পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের নূরটাকে আমি বিজয়ী করব, এই কোরআনুল কারীমের নূরটাকে আমি প্রজ্বলিত করবই করব। এতে কাফের মুশরিকদের অন্তরের মধ্যে যতই জ্বালাওয়ার পোড়াও হোক না কেন, বলেন সুবহানাল্লাহ।